হ্যালো বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানাই ভিলেজ পুতুল কিচেনে। আজ আমি লাউ দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি লাউ ভালোভাবে ছাড়িয়ে দুটো অংশ নিয়ে নিয়েছি। তারপর একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বঁটিতেও খুব পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। হাত দিয়ে হালকা চেপে নেব। এরপর ভালোভাবে লাউর জলটাকে ঝরিয়ে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে। লাউয়ের থেকে যে জলটা বেরোচ্ছে এটাকে আমি ফেলে দেব না, এটাকে আমি পরে কাজে লাগিয়ে দেব। ভালোভাবে আমি লাউটাকে চিপে নিয়ে নিয়েছি। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কার কুচি, সঙ্গে পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যতটা পরিমাণ বেসন প্রয়োজন ততটাই দিবেন। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সঙ্গে চাট মশলার গুঁড়ো। সব কিছু উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি লবণ দেব না, খুব শুকনোভাবে মাখাতে হবে, কারণ লবণ দিয়ে দিলে লাউ থেকে জলটা বেরিয়ে আসবে, তখন খুব পাতলা হয়ে যেতে পারে। এই জন্য খুব শুকনোভাবে প্রথমে মাখাতে হবে। আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার ছোট ছোট চাপটা করে শেপ দিয়ে দিচ্ছি। আমি চাপটা করে নিলাম, আপনারা গোলও বানিয়ে নিতে পারেন। একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই রেসিপি খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও বাড়িতে লাউয়ের এই রেসিপিটা বানিয়ে দেখবেন। আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এবার এগুলোকে ভেজে নেব। কড়াতে তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এক একটা ভেজে নেব। এক একটা দিয়ে ভেজে নিতে হবে। আমরা যেভাবে চপ ভেজে নিই ঠিক ওই রকমভাবে ভেজে নিতে হবে। এক পাশ ভালোভাবে হয়ে গেলে উল্টে নিতে হবে। আমি এক একটা করে উল্টে নিচ্ছি। খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন আপনারা। দুপাশ ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন দু সাইড সুন্দরভাবে লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। এরপর আমি একই রকমভাবে বাকিগুলোও ভেজে নেব। আপনাদের হাতের কাছে যখন মাছ, মাংস, ডিম কোনো কিছুই থাকবে না, আপনারা এই লাউয়ের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন। অবশ্যই খুব ভালো লাগবে। আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই তেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, সঙ্গে তেজপাতা। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়েও হালকা ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়েও ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো বাটা। সব কিছু মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর লাউয়ের যে জলটা ছিল ওই জলটা দিয়ে দিলাম। জলটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলা থেকে তেল ছেড়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ভালোভাবে গরম করে নিতে হবে। ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর যখন ফুটে যাবে ভালোভাবে, তখন আমি আগে থেকে যে লাউয়ের কোপ্তাগুলোর জন্য বড়ার মতন ভেজে রেখেছিলাম ওই বড়াগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। হালকা একটু কিছুক্ষণ 2-3 মিনিট রান্না করে নেব। নিলে আমাদের লাউর কোপ্তা কারি রেডি হয়ে যাবে। কিছুটা পরিমাণ আমি ঘি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে লাউয়ের কোপ্তাটা রেডি হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। পাশে থেকে সাপোর্ট করবেন। এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক এইভাবেই পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি বন্ধুরা, টাটা, বাই।